আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আফরা কাটিং সেন্টার। আবারও আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম ছেলে বেবির ফতুয়া কাটিং ও সেলাই ভিডিও নিয়ে। তো আশা করি এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। গরমে আরামদায়ক এই ছেলে বেবির ফতুয়াটি কীভাবে কাটিং ও সেলাই করতে হবে তা আজকে আমি আপনাদেরকে এই ভিডিওতে সহজভাবে দেখানোর ট্রাই করেছি। আশা করি এই ভিডিওটি যারা নতুন আছেন তাদের জন্য অনেক হেল্পফুল হবে। আজকে আমি এই ভিডিওতে সহজভাবে দেখিয়ে দেব কিভাবে গলায় এবং আর্মহলে পাইপিং অ্যাটাচ করতে হবে এবং বাটনের প্লেট গড় কিভাবে জয়েন করতে হবে, কিভাবে ফাড়ার অংশ সেলাই করতে হবে তা আজকে আমি এই ভিডিওতে সব শেয়ার করব। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। এখানে আমি কাপড়টাকে প্রথমে খুলে 4 ভাঁজে ভাঁজ করে নেব। আপনারা যে বেবির ফতুয়াটি তৈরি করবেন সেই বেবির বডির মাপ অনুযায়ী কাপড়টাকে ভাঁজ করে নেবেন। 1 ইঞ্চি সেলাইয়ের জন্য এক্সট্রা নিয়ে আমি কাপড়টাকে ভাঁজ করে নিয়েছি। এখন সেলাইয়ের জন্য কাপড় রেখে তারপর একটা স্কেলের সাহায্যে সোজা দাগ দিয়ে দেব। আমি এই ফতুয়াটি তৈরি করছি 0 থেকে 3 মাস বয়সী বেবিদের জন্য। আপনারা যদি তার চেয়ে বেশি বয়সের বেবিদের জন্য তৈরি করেন তাহলে এখানে গলার মাপটা 2 ইঞ্চি নেবেন। আমি যেহেতু 0 থেকে 3 মাস বয়সীর বেবিদের জন্য তৈরি করছি তাই 1.5 ইঞ্চিতে মার্ক করে দিয়েছি এবং আর্মহোল নিয়েছি 4 ইঞ্চি। আমি পেছনের গলাটা দেব এখানে 1.5 ইঞ্চি এবং সামনের গলার ডিপ দেব 3.5 ইঞ্চি। আমার এখানে পেছনের গলাটা একটু উঠানো হবে। এখন আমি একটা স্কেলের সাহায্যে মার্ক করে দিচ্ছি। নিচে এবং উপরে মার্ক যাতে সমান থাকে তার জন্য নিচ দিক দিয়ে আমি 1.5 ইঞ্চিতে করে মার্ক করে একটা স্কেলের সাহায্যে বক্স করে দিলাম। এখন আমি আর্মহোল নিচ্ছি 4 ইঞ্চি। সেলাই মার্জিনের জন্য কাপড় রেখেছিলাম, ওই মার্জিন থেকে 4 ইঞ্চিতে আমি আর্মহোলের মার্ক করে দিয়েছি। এখন আমি শোল্ডারটাকে একটু ডাউন করে দেব। শোল্ডার ডাউন করলে ফতুয়ার ফিটিংটা ভালো আসে। এখন আমি বডির মাপটা নিয়ে নেব। আমাদের বডি হবে হচ্ছে 20 ইঞ্চি, 20-এ 4 ভাগ করলে হয় 5 ইঞ্চি। এখন আমি 5 ইঞ্চিতে মার্ক করে দিয়েছি। এখানে আমার লম্বার মাপটা নেওয়া হয় না তাই আমি এখন লম্বার মাপটা নিয়ে নিচ্ছি। লম্বা হবে হচ্ছে আমাদের 13 ইঞ্চি। 13-এর সাথে আমি আরও 1/2 ইঞ্চি সেলাইয়ের জন্য এক্সট্রা যোগ করলাম। 13.5 ইঞ্চিতে মার্ক করে দিয়েছি। এখন আমি নিচের মাপটা নিয়ে নেব। আমি উপর থেকে নিচের ঘেরটা একটু বেশি দেব, তার জন্য আমি নিচে একটু 1/2 ইঞ্চি বেশি নিয়েছি। ফতুয়ায় নিচের ঘেরটা একটু বেশি হলে ভালো দেখা যায়। এখন আমি দাগগুলো মিলিয়ে দেব। দাগগুলো মিলিয়ে দেওয়ার পর আমি 1 ইঞ্চি সেলাইয়ের জন্য রেখে আরেকটি দাগ দিয়ে দিচ্ছি। এখন আর্মহোলের দিক দিয়ে আমি একটা মার্ক করে দেব রাউন্ড করে। মার্কটা বেশি করা যাবে না, যতটুকু বডির মাপ এসেছে সেই অনুযায়ী মার্কটা করে দিতে হবে। এখন গলার অংশে আমি গলার শেপটা দিয়ে দিলাম এবং নিচ দিক দিয়ে আমি 1/2 ইঞ্চি উপরে একটা মার্ক করে দিয়েছি। তারপর নিচ থেকে দৌড়ে আমি 3 ইঞ্চিতে একটা মার্ক করে দিয়েছি। এই পর্যন্ত আমাদের ফতুয়ার ফাড়া হবে, তার জন্য আমি 3 ইঞ্চিতে মার্ক করে দিয়েছি। আপনারা চাইলে ফতুয়া যদি ফাড়া না দিতে চান তাহলে ওই মার্কের কোনো দরকার নেই। এখন আমি কাপড়টাকে কেটে নেব। কাপড়টা কাটার সময় একটু খেয়াল করে কাটবেন। প্রথমে পিছনের গলার থেকে কাপড়টা কাটবেন। সামনের গলার থেকে কাপড়টা কাটলে সামন পিছন গলা দুটোটাই একেবারে সমান হয়ে যাবে। তাই সবার প্রথমে আপনারা উপরে দাগ দিয়েছেন গলার ওইখান থেকে কাপড়টা কাটবেন। কাপড়টা কাটা হয়ে গেলে পরে পিছন পাটটা সরিয়ে তারপরে সামনের গলাটা কেটে নেবেন। এই তো আমার কাপড়টা কাটা হয়ে গেছে। এখন সাইডে একটু জয়েন আছে, আমি ওই জয়েনগুলো একটু কাঁচির সাহায্যে খুলে দেব। আর এখানে নিচ থেকে যে দড়ি 3 ইঞ্চিতে মার্ক করেছিলাম ফাড়া দেওয়ার জন্য সেই অংশতে আমি একটু কাট করে দেব ছোট করে, যাতে সেলাইয়ের সময় বোঝা যায়। এখন পিছনের পাটটাকে সরিয়ে তারপরে আমি এখন সামনের গলাটা কেটে নেব। সামনের গলাটা কাটার পরে আমি আর্মহোলের অংশটুকু একটু ভিতর দিক দিয়ে তালপাটের মতন কেটে দেব। আমরা যেভাবে জামার তালপাট কাটি সেই অনুযায়ী কাপড়টাকে কেটে নেব। তাহলে আর ফতুয়ার বগলের নিচ দিক দিয়ে টান ধরে থাকবে না, ভালোভাবে বসে থাকবে। এই তো আমার কাটা হয়ে গেছে। এখন আমি মাঝখান দিয়ে কাপড়টাকে কেটে নেব। এখানে আমরা বাটন দেওয়ার প্লেট এবং ঘর করব। এখন প্লেট আর ঘর করার জন্য আমি কতটুকু কাপড় নিয়ে নিয়েছি। লম্বার দিক দিয়ে হচ্ছে আপনার সামন পাটটা যতটুকু লম্বা আছে সেই অনুযায়ী কাপড়টা নিয়ে নেবেন এবং চওড়া হচ্ছে 2 ইঞ্চি। এখন আমি কাপড়টাকে মাঝ বরাবর কেটে নেব। এখান থেকে আমাদের বাটনের প্লেট এবং ঘর হবে।
আমি দেখিয়ে দিচ্ছি আমি কীরকম লম্বা নিয়েছি। আমাদের ফতুয়ার সামনের পার্ট যতটুকু লম্বা হবে মানে গলা থেকে ধরে সেই অনুযায়ী কাপড়টাকে কেটে নিতে হবে। এখন এই কাপড়টাকে এক সাইডে সরিয়ে এখন পাইপিং দেওয়ার জন্য কাপড়টুকু কেটে নেব। এই কাপড়টা দিয়ে আমরা আলমহল এবং গলায় পাইপিং দেব। এই পাইপিং দেওয়ার জন্য কাপড়টাকে আপনারা আড়াআড়ি করে কেটে নেবেন, তাহলে পাইপিংটা ভালোভাবে বসে যায়। এতো আমার কাটা হয়ে গেছে, এখন আমি সেলাই করে দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি বাটনের গড় করে নেব। সবসময় মনে রাখবেন যে ব্লাউজ হোক ফতুয়া হোক ডান পাশের দিক দিয়ে বাটন থাকে এবং বাম পাশে গড়া থাকে। আমি এই কাপড়ের চওড়াটা নিয়েছিলাম 2 ইঞ্চি। এখন ফতুয়ার কাপড়টাকে উল্টো সাইডে রেখে 2 ইঞ্চি চওড়া নিয়েছিলাম, ওই কাপড়টাকে সোজা সাইডে রেখে এখন আমি কাপড়টাকে জয়েন দিয়ে দেব। জয়েন করা হয়ে গেলে এখন এই কাপড়টাকে আমি সোজা করে হাতের নখের সাহায্যে একটু চাপ দিলেই বসে যাবে। তারপর ছোট্ট করে একটা ভাঁজ দিয়ে তারপর আরেকটা ভাঁজ দিয়ে দেব। এই কাপড়টা ভর্তি রাখতে হবে। এখন এর উপরে আমি একটা চাপ সেলাই দিয়ে দেব। চাপ সেলাইটা এরকমভাবে দিতে হবে যাতে নিচের সেলাইটা না দেখা যায়, নিচের সেলাইয়ের উপরে সেলাইটা দিতে হবে। এখানে আমি ডাবল করে সেলাই দিয়ে দেব। আপনারা চাইলে একটা সেলাই দিতে পারেন। ডাবল করে সেলাই দিলে দেখতে ভালো দেখা যায় এবং কাপড়টাও ভালোভাবে বসে যায়। আর আপনারা যারা এই বিষয়টি না বুঝতে পারবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এই তো সেলাইটা করা হয়ে গেছে। এখন আমি বাটনের গড়া করার জন্য কাপড়টাকে জয়েন করে নেব। এখানে আমি একটা বিষয় ভুল বলেছি, আগেরটা আমি বাটনের প্লেটের জন্য কাপড়টাকে জয়েন করে নিয়েছিলাম, এখন হচ্ছে গড়ার জন্য কাপড়টাকে জয়েন করে নিচ্ছি। এখানে ফতুয়ার কাপড়টাকে সোজা সাইডে রেখে গড়ার কাপড়টাকে উল্টো সাইডে রেখে তারপর জয়েন্টটা দিয়ে দেব। এতো দেখতে পাচ্ছেন আমি জয়েন্টটা দিয়ে নিয়েছি। এখন আমি এই কাপড়টাকে সোজা করে রেখে নখের সাহায্যে একটু চাপ দেব, তাহলে কাপড়টা বসে যাবে। তারপর আমি দেখিয়ে দিচ্ছি যে এই কাপড়টাকে কিভাবে ভাঁজ করে সেলাই করতে হবে। একটু লক্ষ্য রাখুন হাতের দিকে, তাহলে বুঝতে পারবেন। প্রথমে শুধু একটা ভাঁজ দিয়ে কাপড়টাকে সেলাই করে নেবেন। এরকমভাবে সেলাই করতে হবে যাতে করে ভাঁজ করা কাপড়ের উপর সেলাইটা পড়ে। আপনারা একটু লক্ষ্য রেখে সেলাইটা করবেন, তাহলেই হবে। নিচ দিক দিয়ে ধরে তারপরে সেলাইটা দিয়ে দেবেন। সেলাইটা করা হয়ে গেলে এখন কাপড়টাকে আরেকবার ভাঁজ করে নেবেন। ভাঁজ করে তারপরে নিচের দিক দিয়ে খালি একটু বেগ স্টিক দিয়ে দেবেন যাতে সেলাইটা আটকে থাকে, এবং উপর দিক দিয়েও একটা বেগ স্টিক দিয়ে দেবেন, তাহলে কাপড়টা আটকে থাকবে আর খুলে যাবে না। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। এখানে সেলাইটা দেওয়া হয়েছে যাতে করে কাপড়টা আটকে থাকে। এখন দুই কাপড়টাকে আমি সমান করে ভাঁজ করে নেব। ভাঁজ করে নেওয়ার পর ব্যাক পার্টটাকে এটার উপর রেখে তারপর আমি শোল্ডার জয়েন করে নেব। আপনারা একটু খেয়াল করে দেখুন, তাহলে বুঝতে পারবেন। এখন সোজা সাইডে রেখে তারপর ব্যাক পার্টের কাপড়টাকে উল্টো সাইডে রেখে তারপর শোল্ডারটা জয়েন করব। শোল্ডারটা জয়েন করার সময় আপনারা অবশ্যই ব্যাক স্টিক দিয়ে শুরু করবেন এবং শেষের দিক দিয়েও ব্যাক স্টিক দেবেন। শোল্ডারটা জয়েন করা হয়ে গেলে তারপর উপরে আমি একটা চাপ সেলাই দিয়ে দেব, তাহলে দেখতে সুন্দর লাগে। এই তো সেলাইটা করা হয়ে গেছে। এখন আমি পাইপিংয়ের জন্য কাপড়টাকে রেডি করে নেব। আমি আড়াআড়িভাবে যে কাপড়টা কেটেছিলাম সেই কাপড়টাকে এখন জয়েন দিব। এই কাপড়টাকে একটু কোনাকুনিভাবে জয়েনটা দিতে হবে। এই যে আরেকটা আমি জয়েন করে দেখিয়ে দিচ্ছি। কাপড়টাকে সোজা সাইডে রেখে ওই কাপড়টাকে উল্টো সাইডে রেখে তারপরে জয়েনটা দিতে হবে। জয়েনটা দেওয়ার পরে কাপড়টা এরকম হবে যাতে টান দিলে এটা লম্বা হয়। এখন কাপড়টাকে সোজা করে কেটে তারপরে আমি উল্টো সাইডে ফতুয়ার কাপড়টাকে রেখে পাইপিংয়ের কাপড়টাকে 2 ভাঁজ করে তারপর সেলাইটা করে দেব। এখানে আপনারা বেশি করে সেলাই করতে যাবেন না, তাহলে ভাঁজ করে সেলাই দেওয়ার সময় সমস্যা হবে।
অল্প করে অ্যালাউন্স রেখে তারপর সেলাইটা দেবেন। আর সেলাইটা বেশি টেনে টেনেও করতে যাবেন না, তাহলে যখন উপর দিক দিয়ে সেলাইটা দেবেন ভাঁজ করে, তখন সেলাইটা টান টান হয়ে থাকবে, ভালোভাবে বসবে না। তাই আস্তে ধীরে সেলাইটা দিতে হবে। সেলাইটা করা হয়ে গেলে তারপর কাঁচের মাথা দিয়ে অল্প অল্প করে কাট করে দিতে হবে, তাহলে সেলাইয়ের ফিনিশিং ভালো আসবে। কাট করার সময় খেয়াল রাখতে হবে যাতে সেলাই কেটে না যায়। কাট করা শেষ হয়ে গেলে তারপরে পাইপিংটাকে একটা ভাঁজ দিয়ে সেলাইয়ের উপর রেখে, যাতে সেলাইটা ঢেকে যায়, এভাবে রেখে তারপর সেলাইটা দিতে হবে। আপনারা একটু খেয়াল করে দেখুন, তাহলে বুঝতে পারবেন। সেলাইয়ের উপর রেখে তারপর কিন্তু সেলাইটা দিতে হবে, তা না হলে নিচের সেলাইটা দেখা যাবে, দেখতে ভালো লাগবে না। একইভাবে আমি আরেকটি আরমোল এবং গলার অংশটুকু সেলাই করে নেব। এই তো আমি সেলাইটা করে নিয়েছি। আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন যে পাইপিংয়ের ফিনিশিংটা কত ভালো এসেছে, কত সুন্দরভাবে পাইপিংটা বসে গেছে। এখন আমি বাটনের প্লেট আর গলার অংশ একটার উপর আরেকটা ভালোভাবে রেখে তার উপরে একটা ফলস সেলাই দিয়ে দেব। ফলস সেলাই দিয়ে এটা আটকে নেব। এই ফলস সেলাইটা দেওয়ার ফলে কাপড়টা সমান থাকবে, সেলাই দিতে সুবিধা হবে। যখন আমরা বডির অংশ সেলাই করব তখন আর বেশি টানাটানি করতে হবে না। এখন আমি কাপড়টাকে সমানভাবে ভাঁজ করে তারপরে বডির অংশটুকু সেলাই করে নেব। আর্মহোল থেকে ধরে তারপর সেলাইটা দিয়ে দেব। আর্মহোল থেকে ধরে যে পর্যন্ত আমি নিচে কাট করেছিলাম 3 ইঞ্চিতে, সেই পর্যন্ত সেলাইটা দিয়ে দেব। এখানে অবশ্যই ডাবল করে সেলাইটা দিয়ে দেবেন। আমি একইভাবে দুনো পাশ সেলাই করে নেব। সেলাইটা করা হয়ে গেলে এখন নিচে যে 3 ইঞ্চি ফাড়ার জন্য রেখেছিলাম, এই ফাড়ার অংশটুকু প্রথমে একটা ভাঁজ দিয়ে তারপর আরেকটা চিকন করে ভাঁজ দিয়ে সেলাইটা দিয়ে দেব। আপনারা যেভাবে যে জামার ফাড়ার অংশটুকু সেলাই করেন সেমভাবে আপনারা এই অংশটুকু সেলাই করে নেবেন। সেলাই করা শেষ আমার। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা জামার ফাড়া যেভাবে সেলাই করি একইভাবে এই অংশটুকু আমি সেলাই করে নিয়েছি। এখন যে ফল সেলাইটুকু দিয়েছিলাম সেই ফল সেলাইটুকু এখন খুলে নেব। এটা আপনারা বেশি করতে হবে না, একটু টান দিলেই সেলাইটুকুলো ছুটে যাবে। এখন কাপড়গুলো সমান করে রেখে তারপরে নিচের অংশটুকু সেলাই করে নেব। এখানে আমি নিচে 1/2 ইঞ্চি অ্যালাউন্স রেখেছিলাম চিকন করে সেলাই দেওয়ার জন্য। আর আপনারা যদি চান একটু মোটা করে সেলাই দেবেন তাহলে 1 ইঞ্চি অ্যালাউন্স রাখতে পারেন। এখন আমি চিকন করে সেলাইটা দিয়ে নেব। আমি পুরাটুকুই ঘুরিয়ে সেলাইটা দিয়ে নেব। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী নতুন ভিডিও দেখার জন্য। আর যারা যারা এই কাজটি অলরেডি করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আপনারা যারা নতুন চাচ্ছেন যে সেলাই কাজ শিখবেন, তাহলে আমার চ্যানেলে অনেক সেলাই ভিডিও আছে, কাটিং ভিডিও আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। আশা করি উপকৃত হবেন। এখন ভাঁজ করে আমি সেলাইটা দেওয়ার শেষ পর্যায়ে বাটন প্লেট আর গলার অংশ দুইটা একসাথে মিশিয়ে দেখে নেব যে সমান আছে কিনা। সমানভাবে সেলাইটা করে নিতে হবে, তা না হলে যখন বাটনে লাগাবেন তখন উঁচু নিচু হয়ে যাবে, দেখতেও ভালো লাগবে না। এখানে আমি ধরে সমান করে সেলাইটা দিয়ে দেব। এই তো আমার সেলাইটা দেওয়া শেষ। এখন আমি আমার ফতুয়াটা দেখিয়ে দিচ্ছি যে আমার ফতুয়াটা কীরকম হয়েছে। এখানে সেলাইটা দেওয়া শেষ হয়ে গেলে আপনারা হাত দিয়ে একটু চেপে চেপে দেবেন, তাহলে দেখবেন যে সেলাইটা কত সুন্দরভাবে বসে গেছে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।